নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ অনির্বাণের অগ্নিবাণ অন্য দিনের থেকে একটু আলাদা, অন্যরকম। আজকে কোনো বিতর্ক নেই, আজকে ফিরে দেখা আছে, আজকে খুঁজে দেখা আছে, আজকে শিকড়ে ফেরার টান অনুভব করার আছে এবং সেই টান নিয়ে কথা বলার আছে। যে কথা বলতে শুরু করেছিলাম আজ সকাল থেকে, যখন মখরা ধামে পৌঁছলাম। মখরা ধাম, আপনি নিশ্চয়ই নামটা শুনে ভাবছেন যে এটা আবার কোন ধাম। নাম শুনেনি তো? বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, এই অযোধ্যায় এবার আসার আগে আমিও শুনিনি, এই ধামটির নাম আলাদা করে শুনিনি। কেন শুনিনি, তার জন্য কাকে দোষ দেবো? হ্যাঁ, আপাতত নিজেকেই দোষ দিচ্ছি। আমি আরও বেশি পড়াশোনা করতে পারিনি, আরও বেশি জেনে নিতে পারিনি। আমি শুনেছিলাম রাজা দশরথ পুত্র কামনায় ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্র কামেষ্টি যজ্ঞ করেছিলেন। এটাও শুনেছিলাম সেই যজ্ঞ যিনি সম্পন্ন করেছিলেন, সেই যজ্ঞ যিনি পৌরোহিত্য করেছিলেন, তার নাম ঋষ্যশৃঙ্গমুনি। কিন্তু আমি কখনো কোনোদিন খুঁজে দেখিনি, আমার মনে এই কৌতূহল আসেনি যে আচ্ছা সেই যজ্ঞের স্থলটা কোথায়, ওটাও কি অযোধ্যায়? না, খুঁজে দেখার কথা মনেই হয়নি। আমি অনেক ছোট থেকে জানি সম্রাট আকবরের শিক্ষকের নাম বৈরাম খাঁ। আমি অনেক ছোট থেকে এদেশ আক্রমণকারী মোগল, পাঠান, সুলতান, বাদশাদের অনেক ছোটোখাটো বিষয়ে জানি, অনেক ছোট ছোট অবদানের কথা জানি, অনেক বড় বড় অবদানের কথা জানি, তাদের অনেক গ্রেটনেসের কথা জানি। কিন্তু আমি আমার মতো, আমার সঙ্গে বড় হওয়া আরও যারা, আমরা আমাদের শিকড়ের কথা জানতাম না। ভাগ্যিস রাম অযোধ্যায় ফিরছেন। কথায় বলে, অনেক ছোটবেলা থেকে শুনে আসছি, কবে রাম রাজা হবে, কবে সীতা বনে যাবে। ভাগ্যিস রাম রাজা হয়েছিলেন শুধু নয়, সীতা বনে গিয়েছিলেন শুধু নয়, রাম 500 বছর পর আবার অযোধ্যায় ফিরছেন। না হলে এমন করে আমাদেরও কি ফেরা হতো? মখরা ধাম, রাম রেখা, এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমি নিজেকে পুনরাবিষ্কার করছি। আমার বিশ্বাস, দেখতে দেখতে, শুনতে শুনতে আপনারাও নিজেদেরকে আরেকবার করে আবিষ্কার করুন। নিজেকে তো বটেই, নিজের শিকড়, কোথা থেকে এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কোথায় চলেছি। যে কোনো ব্যক্তি, মানুষের এবং জাতির যেটা আদত প্রশ্ন হওয়ার কথা, রোজকার খাওয়া, পড়া, থাকা আর বসবাস করার বাইরে, সেই ছোট্ট একটি প্রতিবেদনে নজর রাখব, যেখানে আমি আজকে আমার খোঁজটা চালিয়েছিলাম, খোঁজ করার চেষ্টা করেছিলাম আর প্রতি মুহূর্তে অবাক হয়েছিলাম। প্রতিবেদনের পর আজকের আলোচনায় আসবো। আমরা দাঁড়িয়ে আছি মখরা ধাম, যেখানে প্রত্যেক দিন অজস্র মানুষ আসেন। তবে এখন সত্যি সত্যি আবহাওয়া খুব খারাপ, ভয়ঙ্কর ঠান্ডা, সকালের দিকে অসম্ভব কুয়াশা। তার মধ্যেও কিন্তু এরা চলে এসছেন অযোধ্যা থেকে। গোটা বিশ্ব এখন অযোধ্যার দিকে যাচ্ছে, কিন্তু এরা অযোধ্যা থেকেই এসছেন। কেন জেনে নেব। आप कहाँ से? अयोध्या से आए हैं क्या? अयोध्या खास से। आपका नाम? विजय शंकर शुक्ला। अच्छा, शुक्ला जी, मखुरा धाम अभी इसी टाइम में लोग तभी अयोध्या जा रहे हैं, आप यहाँ आए हैं, कोई विशेषता है? ऐसा है, ये आजू बाजू के जितने स्थल हैं ये सारे के सारे अयोध्या से जुड़े हुए हैं, इसीलिए यहाँ सब पे आना उचित पड़ता है। এই ধামের যিনি পণ্ডিতজি, তিনি দাঁড়িয়ে রয়েছেন, পুরোহিত যিনি মন্দিরে পূজা করেন, প্রত্যেকদিন সেবা করেন, তার সঙ্গে কথা বলবো। আমরা ভিতরে যাব, যজ্ঞস্থলটা আপনাদেরকে দেখাবো। पंडित जी, ये जो सब हवन कुंड बने हुए हैं, यहीं पे यज्ञ होता था, अभी भी होता है क्या? दशरथ जी महाराज के पास जब कोई पुत्र नहीं हो रहा था तो अपने गुरु वशिष्ठ जी से आज्ञा लिए, तो गुरु वशिष्ठ जी ने आज्ञा दी है कि जो है अयोध्या सरयू नदी से जो है 16 किलोमीटर की दूरी पे एक मनोरमा नदी है। जो नदी देख रहे हैं आप लोग, ये मनोरमा नदी है। उसी के तट पे जो है पुत्रेष्टि कामा यज्ञ कीजिए तो तुरंत फल मिलेगा। तो यहाँ पे यज्ञ आहुति हवन हुआ तो अग्निदेव हब लेकर प्रकट हुआ था। हब माने जो है खीर होता है, वही खीर तीनों रानियों को दिया गया था। माता जी को गर्भवती रहा। अयोध्या दशरथ जी के आंगन में रामचारो भैया का जन्म हुआ। बहुत परम प्रिय यहाँ के जो है हमारे महाराज जी के शिष्य हैं, जो है उनको भी पुत्र नहीं हो रहा था। तो इसी तरह मतलब जो है भटके आ गए थे अयोध्या में, तो हमारे महाराज जी से मिले। महाराज जी ने बताया कि जो है मखौरा में जाइए, वहाँ पे जो है व्यवस्थापक जी से मिलिए, वो जो है पूरा सिस्टम बताएंगे। तो जो है यज्ञ का जो है जजमान बने। भगवान राम जी की कृपा हुआ कि जो है खीर का प्रसाद उनको वितरण हुआ। खीर से जो है उनके पुत्र की प्राप्ति हुआ। কি বলবেন একে? বিশ্বাসে মিলায় পুত্র। বাংলা থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকেও মানুষ আসছেন বলছিলেন উনি এক্ষুনি, এখানে পুত্র কামনায় যজ্ঞে অংশ নিচ্ছেন এবং তারপর তাদের নাকি পুত্র সন্তান জন্মাচ্ছে। যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা মনোরমা নদীর পাড়, সরজু নদীর শাখা। যেমন নাম ঠিক তেমনই মনোরম এই নদী। সংস্কারের অভাবে মাঝখানে দীর্ঘদিন
একটা বড় অংশ মজে গিয়েছিল, কিন্তু নতুন করে সংস্কার শুরু হয়েছে। মনোনামা নদীর পাড়ে বাঁধানো অংশে আজও সেই যজ্ঞের ছবি চিত্রিত। যজ্ঞ যেভাবে হয়েছিল, রাজা দশরথ যেভাবে তার রানীদের সঙ্গে নিয়ে যজ্ঞে বসেছিলেন, সঙ্গে ছিলেন ঋষি বশিষ্ঠ যার পরামর্শে যজ্ঞ হচ্ছে, আর ছিলেন ঋষ্যশৃঙ্গ মুনি যিনি ছিলেন এই যজ্ঞের প্রধান পুরোহিত। রাজা দশরথের পুত্র কামেষ্টি যজ্ঞের স্থল, সেই স্থল এখন মখরা ধাম, যেখানে আজও বিশ্বাসী মানুষের ভিড়। কিন্তু তার থেকেও বোধহয় অনেক বড় কথা, এখানে এখন এমন অনেক মানুষ আসছেন যারা প্রথমবার আসছেন। বাপ ঠাকুরদার মুখ থেকে শুনেছিলেন, দেখতে আসা হয়নি। বিশ্বাস তো ছিল, আছে, থাকবে, বিশ্বাসীরাও থাকবেন, কিন্তু শিকড়ের সঙ্গে আমাদের লেগে থাকা, শিকড়ের খোঁজ জানার, তাতে পৌঁছতে পারা, সেটা নতুন করে শুরু হয়েছে। তার একটা পুনর্জাগরণ অযোধ্যাকে কেন্দ্র করে। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, মখরা ধাম, রিপাবলিক বাংলা। একটা কন্টিনিউটি ব্রেক হলো তো। এই যে প্রতিবেদনটা আপনারা দেখলেন, তার আগে আমি শুধু একটা পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিলাম, এখন তার সঙ্গে একটা জ্যাকেট চাপালাম, বলা ভালো চাপাতে বাধ্য হলাম ঠান্ডার জন্য। আমি ঠিক এই কন্টিনিউটি ব্রেকটার কথাই বলছিলাম। একটা কন্টিনিউটি ব্রেক হয়েছিল আমাদের, চলছিল আমাদের ইতিহাস, আমাদের ধর্ম, আমাদের দর্শন, আমাদের সংস্কৃতি, কোথায় যেন গিয়ে হঠাৎ করে একটা ব্রেক হয়ে গেল। তারপরে আবার অযোধ্যা, শ্রীরামের প্রত্যাবর্তন, আমরা বাধ্য হচ্ছি, বাধ্য হয়ে অনেক কিছু জানছি, ভাগ্যিস জানছি, ভাগ্যিস বাধ্য হচ্ছি। আমার সঙ্গে যে অতিথিরা আজকে উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনার জন্য, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই। আমি জেনে নিই এবং আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন অতিথি রয়েছেন আজকে আমার সঙ্গে। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন পূর্বা সেনগুপ্ত, বিশিষ্ট রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক এবং পুরাণ গবেষক। পূর্বাদি আমার সঙ্গে রয়েছেন। পূর্বাদি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা স্টুডিওতে। আমার সঙ্গে অন্য যে অতিথিরা রয়েছেন, আমি আমার পিসিআরের সহকর্মীদের বলবো যদি একটু আমাকে কানে বলে দেন ঠিক কোথায় আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাবো তাদের তালিকাটা। হ্যাঁ, পেয়ে গেছি আমি তালিকা। ধন্যবাদ মনীষা, ধন্যবাদ অমিতাভ দাস, সমীরেশ্বর ব্রহ্মচারী, প্রতিষ্ঠাতা বিশ্ব সেবাশ্রম সংঘ আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন স্বামী অচ্যুতানন্দ, প্রচার সচিব, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির। আপনাকে স্বাগত মহারাজ। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অর্ণব ঘোষাল, অধ্যাপক, অধ্যাপনা করেন এবং অদ্বৈত বেদান্ত বিষয়ে গবেষণা করেন। আমার সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু শুরু করি পূর্বাদি আজকে আপনার কাছ থেকে। পূর্বাদি, আমি কেন আপনার কাছ থেকেই শুরু করছি, ওই শ্রী অরবিন্দের ভাষাতে আমি যেমনভাবে শুনেছিলাম, যতটুকু মনে আছে, তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরের ওই ঘরটি থেকে, অর্থাৎ ঠাকুরের ঘরের দিকে তার নির্দেশ ছিল, তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সমাজ এবং রাজনীতির ও জাতীয়তার যে নতুন ভাব আন্দোলন শুরু হলো, তা আরও আগামী কয়েক সহস্র বৎসর চলবে। এই ছিল শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বা তার ভাব আন্দোলন সম্পর্কে শ্রী অরবিন্দের নিজস্ব ধারণা। আমি আজকে অযোধ্যায় এসে, এখন অযোধ্যায় এসে আজকে যা যা দেখলাম, আপনাদেরকে দেখালাম, আরও হয়তো কিছু দেখাবো, তার ফাঁকে বারবার এই কথাটা মনে করছিলাম একটাই কারণে, এই যে কন্টিনিউটি ব্রেকটার কথা বলেছিলাম বা বলছিলাম, সেই কন্টিনিউটি ব্রেকটার একটা ব্রেক হয়ে গেছে। আবার নতুন করে আমরা যেন আগের সঙ্গে সংযোগ ফিরে পাচ্ছি। আমার ঠাকুরের কথা মনে পড়ছে, শ্রী অরবিন্দের কথা মনে পড়ছে। আপনি তো একই সঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দকে নিয়ে গবেষণা করেন, আবার আপনি একই সঙ্গে পুরাণে আপনার যে ব্যুৎপত্তি, তা রীতিমতো ঈর্ষার বিষয়, ঈর্ষণীয়। আমি আপনার কাছ থেকে জানতে চাইব পূর্বাদি, আপনার কি মনে হচ্ছে আমি যা বলছিলাম, আমি যা দেখাচ্ছিলাম, সেগুলো দেখার পরে বা শোনার পরে? আসলে কোন বিষয়টা, দুটো বিষয়, একটা হচ্ছে শ্রীরামের পুত্রেষ্টি যজ্ঞ, আরেকটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে বা পঞ্চবটী সম্বন্ধে শ্রী অরবিন্দের উক্তি। তো আমি শ্রী অরবিন্দ দিয়ে শুরু করি, যেহেতু অনির্বাণ অরবিন্দ দিয়ে শুরু করেছিলেন। অরবিন্দ যে বলছেন কথাটি, সেটি হচ্ছে একটি আধ্যাত্মিক সূর্যের উদয় হয়েছিল। আমাদের হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র অবতার তত্ত্বে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি যে অবতার স্বয়ং বিষ্ণু, যিনি এই জগৎ সংসার রক্ষা করেন, তিনি অবতরণ করেন ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্মের নাশের জন্য। এই ডেফিনেশন মোটামুটি। এবার
শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ তিনি অবতার এটি বলেছেন। এবং তিনি নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দকে এটাও বলেছেন, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, বেদান্তে তো কোনো পৌরাণিক ধারণাটি থাকে না, এটি অন্য একটি আলাদা ধারণা। তো সেদিক দিয়ে দেখতে গেলে এটি নিশ্চয়ই আমরা দক্ষিণেশ্বরের যে বিশেষ করে পঞ্চবটী, দক্ষিণেশ্বর মন্দির এবং পঞ্চবটী, সেই স্থানটি এমন একটি স্থান যে প্রত্যেকটি ধর্ম সাধনায় উদ্দীপ্ত এবং আমাদের হিন্দু ধর্মের যতগুলি শাখা রয়েছে সেই শাখাগুলির প্রতিটি সাধন ও সিদ্ধি লাভে একদম রঞ্জিত। সেটা বৃন্দাবনের রজ যেমন পবিত্র, দক্ষিণেশ্বরের ধুলিও তেমনি পবিত্র। এটি একটি অসাধারণ অভূতপূর্ব, যা বিশ্বে কখনো ঘটেনি। তো বিশ্বকে যদি আমরা আলিঙ্গন করতে চাই তাহলে আমাদের এই অবতারের সঙ্গী হতে হবে। কিন্তু আমাদের এখন যে প্রশ্নটি, যে জীবনটি আমাদের স্বপ্নালোকে নিয়ে যাচ্ছে বা আমাদের চিন্তা করাচ্ছে, ভাবনা করাচ্ছে, পুরাণের মধ্যে নিয়ে যাচ্ছে, সেটি হলো শ্রীরাম। এই যে ত্রেতা যুগে তিনি এসেছিলেন, শ্রীরাম তিনি অবতার, এবং তিনি এসেছিলেন দশরথের পুত্র হয়ে। পুত্র ছিল না, তার 3 স্ত্রী রাজ্ঞী, প্রথমে কৌশল্যা, তারপরে সুমিত্রা। কৈকেয়ী সবথেকে ছোট স্ত্রী ছিলেন দশরথের, এবং কৈকেয়ীর প্রতি অনুগত ছিলেন দশরথ। এই যে একটি পারিবারিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে একটি অবতারত্ব গড়ে ওঠা, আমি যদি বলি যে সেটি অবতরণ নয় উত্তরণ, তাহলেও কিন্তু একটা অসাধারণ ব্যঞ্জনা চলে আসে। আমরা আমাদের বাঙালির যে রামায়ণ পেয়েছি, বাল্মীকি রামায়ণের পরে কৃত্তিবাসী রামায়ণ, ফুলিয়ায়, নদিয়ার ফুলিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভক্তি আন্দোলনের সমসাময়িক মধ্যযুগে। এই কৃত্তিবাসী রামায়ণ কিন্তু হুবাহুব বাল্মীকিকে অনুকরণ করেননি। তিনি কিন্তু এনেছিলেন অকাল বোধনের ধারণা এবং আমাদের যে দুর্গাপূজা, আমরা শরৎকালীন দুর্গাপূজা, তার ধারণা। তো সেদিক দিয়ে আমাদের কাছে রামায়ণ আরেকটি মাত্রা সংযোজিত করে। আমরা দেখেছি উত্তর ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া, এই দিকটা ছাড়া অন্যান্য অঞ্চলগুলিতে রামের প্রভাব, শ্রীরামের প্রভাব খুব। বাংলায় কম কেন? কারণ একটি শাক্ত ভূমি, এখানে শক্তির আরাধনা বেশি। তো আমরা দেখছি বৈষ্ণবের সঙ্গে শাক্ত যে মিল, সম্মিলন, সেটি কিন্তু কৃত্তিবাস করেছেন। এবং কৃত্তিবাসী রামায়ণের আমরা বলি ওটা পাঁচালীর মতো, পাঁচালীর পয়ার ছন্দে কৃত্তিবাস আমাদেরকে দিয়েছেন একটা অসাধারণ সাহিত্য, যে সাহিত্যের কোনো তুলনা হয় না। আমরা কৃত্তিবাসী রামায়ণকে দিয়ে বৈষ্ণব এবং শাক্ত সম্মিলন করেছি। আমরা জানি শ্রীরামকৃষ্ণ ছোট্ট বাল রাম লালাকে নিয়ে তিনি লীলা করেছিলেন। আবার আমরা দেখছি আমাদের গৃহদেবতা হিসাবে বালক রাম, বৈষ্ণববাইয়ের যে ধারা আছে তার মধ্যে তো মানে রামায়ণ বৈষ্ণব তো অনেক আছেন। রঘুবীর রাম, কখনো যুবক রাম, কখনো বালক রাম। তো রাম আমাদের সর্বস্থলে আছেন, জীবনের প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন প্রতিটি মুহূর্তে, আমাদের ধর্মজীবনের কোণে কোণে। আমরা কি বলি, কুম্ভকর্ণের নিদ্রা, বিভীষণের মতো শত্রু ইত্যাদি আমাদের জনজীবনের ভেতরে একদম কোনায় কোনায় সেটি অনুসূত হয়ে রয়েছে। সুতরাং রামায়ণকে ছেড়ে, রামকে ছেড়ে আমরা চলতে পারি না, কখনো আমরা সেই মূলটিকে, শিকড়টিকে উপড়ে ফেলতে পারি না, কোনোদিনও সেটা সম্ভব নয়। সুতরাং এই একটা শুভক্ষণ বা একটা নতুন পরিবর্তন হচ্ছে, তাতে আমরা সকলেই খুব আনন্দিত এবং নতুন কিছু দেখবার জন্য বসে রয়েছি, এটুকুনি বলতে পারি। নতুন একটা যুগ আসবে এবং রামের সঙ্গে সঙ্গে রামরাজ্য আসবে, এটাও আমরা আপনার কাছে আমি আবারও আসবো। নিশ্চয়ই।
একেবারে একেবারে আপনার কাছে আমি আবারও আসবো, এই রামরাজ্যের কথাও বিশেষ করে জানতে চাইবো, স্বামীজির কথা, স্বামীজির প্রসঙ্গ মাথায় আসছে, কিন্তু বাকিদের কাছেও একটু একটু করে কথা বলে আসি, বাকিদের কথা একটু শুনি। সমীরেশ্বর ব্রহ্মচারী, আমি আপনার কাছে আসবো। যে কথাটি বলছিলেন পূর্বাদি, যে যেমন ভূমিই হোক আসলে তো শেষমেশ সম্মিলন, কিন্তু সেই সম্মিলন থেকে এবং সম্মিলনেরও আগে গোড়ার কথা যেটা, সেখান থেকে যেন আমরা কোথাও একটা বিচ্যুত হয়েছিলাম, সেখানে ফিরছি। অযোধ্যায় শ্রী রামচন্দ্র ফিরছেন, একা ফিরছেন না, অযোধ্যার রামচন্দ্র ফিরতে ফিরতে আমাদেরকে এই অযোধ্যার 84 কোটি পরিক্রমার সঙ্গে সঙ্গে যেন আমাদের নিজেদের জীবনের, নিজেদের দর্শনের, নিজেদের ইতিহাসেরও 84 কোটি পরিক্রমা করিয়ে দিচ্ছেন সমীরেশ্বর ব্রহ্মচারী। আমি কি ভুল বলছি? না না, একদম নয়। আসল কথা উনি বললেন যে রাম আমাদের বহু আগের, ইদানিংকালে যে আমরা রামচন্দ্রকে ভিন্ন স্টেটের বলছি বা বিভিন্ন বলছি, এগুলো একদম অবাস্তব কথা আমার মনে হয়। কারণ আমরা পূর্ববঙ্গে দেখেছি, যখন আমাদের কোনো শ্রাদ্ধাদির কাজ হতো, ঘরে ঘরে রামকথা হতো, রামায়ণ হতো। সেটা কালের গহ্বরে এখন অনেকটা কমে গেছে। রাম তো আমাদের জীবনের অঙ্গে অঙ্গে জড়িত। আপনি দেখবেন মহাপ্রভু, আজ থেকে মহাপ্রভুর সমকালীন, সে সময় আমাদের যে তারক নাম ছিলেন, তারক নাম, তার মধ্যে ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেটা পরবর্তী সময় একটু চেঞ্জ হয়েছে, কৃষ্ণ নামটা আগে এসছেন। তা আমরা আগাগোড়া দেখেছি রাম আমাদের সমৃদ্ধ করেছেন। রাম এমন একটা নাম যিনি তারক। আর আমাদের যে অবতার তত্ত্বে আছেন, সেক্ষেত্রে আমরা রামচন্দ্র হচ্ছে আমাদের পুরুষোত্তম অবতার। যে কটা অবতার আছেন তা আমাদের পুরুষোত্তম অবতার শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র ছাড়া তো আমার মনে হয় আমাদের সনাতন সংস্কৃতি বৃথা। এটা একটা ভালো লক্ষণ হয়েছে, যেটা এই মুহূর্তে একটা রাম ভাব আন্দোলন আমাদের পুনর্জীবী করার চেষ্টা করছে, যেটা আমার মনে হয় সনাতনের একটা বিরাট প্রাপ্তি এই মুহূর্তে আমার মনে। স্বামী অচ্যুতানন্দজি মহারাজ আমার সঙ্গে রয়েছেন, প্রচার সচিব আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির। আমি স্বামী অচ্যুতানন্দ মহারাজের কাছে একবার যাব। মহারাজ, যে কথা আমরা আলোচনা করছিলাম, করতে করতে যেখানে এসে দাঁড়িয়েছি, যেখানে সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ আমাদেরকে বললেন যে একটা নতুন ভাব আন্দোলন যেন এসছে, রাম ভাব আন্দোলন। আসলে এই আন্দোলন আমাদের শিকড়ে আরেকবার পৌঁছানোর, আরেকবার শিকড়ের সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করার আন্দোলন। যেহেতু আপনারা বেদান্ত নিয়ে কাজ করেন, যে বেদান্ত অন্য মানুষকে তো বটেই, এই বিশ্ব চরাচরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে নিজের প্রতিফলন হিসেবে দেখতে শেখায়, একাত্ম হতে শেখায়। আমি সেখান থেকেই জিজ্ঞাসা করব মহারাজ, একাত্ম অন্যের সঙ্গে হওয়া তো নিশ্চয়ই ভীষণ জরুরি, কিন্তু নিজের ইতিহাস, নিজের দর্শনের সঙ্গে যে আমাদের একাত্মতা নষ্ট হয়েছিল মহারাজ, সেটা কি ফিরছে বলে মনে হচ্ছে এই সূত্রে? দেখুন, রামের জীবন, রাম একটা ছোট্ট কথা, রয়াকার ম, কিন্তু বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের আপামর মানুষ, এমনকি ভারতবর্ষের বাইরের বেশ কিছু দেশে এই রামকে নিয়ে একটা তোলপাড় হচ্ছে, এবং আমরা জানতে হোক অজান্তে হোক রাম রামই করছি। আপনারা হয়তো জানেন, বহুদিন আগে রত্নাকর বলে একজন দস্যু ছিলেন। তিনি মানুষ মারতেন, লুট করতেন, এটাই তার পেশা ছিল। কিন্তু নারদ যখন তাকে বললেন যে তুমি যে কাজটা করছো, এই কাজটা অন্যায় কাজ হচ্ছে, ঠিক করছো না, কারণ তোমার পাপের ভাগী কেউ হবে না, তিনি বললেন না, আমি আমার পরিবারকে চালাই, এটাই আমার পেশা, সুতরাং পরিবারের সবাই আমার পাশে থাকবে, পাপের ভাগী হবে। সবার কাছে তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ তার পাপের ভাগী হতে চাইল না। তখন তিনি নারদের কাছে সমর্পণ করলেন। এটা হচ্ছে মূল কথা, গুরুর কাছে সমর্পণ করা। এবং
তখন নারদ তাকে বললেন যে তোমার পরিত্রাণের একটা উপায় আছে। সেই উপায়টা কি? তুমি রাম নাম করতে থাকো। কিন্তু তিনি রাম নাম করতে পারলেন না। কি বললেন? মরা। তিনি রাম নামটাও উচ্চারণ করতে পারতেন না। তিনি মরা 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 বলতে বলতে রামে আসলেন, এবং এমনভাবে রামে আসলেন যে রামের সঙ্গে একাকার হয়ে গেলেন। অদ্বৈত তত্ত্বটা হচ্ছে এইখানে, একাকার হয়ে যাওয়া। এবং সেখানে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে এইটা, যে আধ্যাত্মিক চর্চা কিন্তু ট্রান্সফরমেশনের জন্য। আধ্যাত্মিক চর্চা যে আমরা করি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছাবে। তো রাম নাম করতে করতে এই যে রত্নাকরের ট্রান্সফরমেশন হলো, তিনি যে একজন ঋষিতে পরিণত হলেন। আজকে রামায়ণ লিখে ফেললেন তিনি। এই যে রামায়ণ লিখে ফেললেন কিসের ভিত্তিতে? ছোট্ট একটা কথা রাম রাম করতে করতে তিনি পাল্টে গেলেন। তো আমরা এই যে গত বেশ কয়েক মাস ধরে রাম রাম যেভাবেই হোক, রাম মন্দিরকে কেন্দ্র করেই রাম বলি, কিংবা রামকে উদ্দেশ্য করেই রাম বলি, আমরা কিন্তু বলে চলেছি রাম রাম রাম। এই যে রাম রাম বলে চলেছি, এতে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন হবে। যেন মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা শুদ্ধিকরণ চলছে, যেন মনে হচ্ছে যে ভারতবর্ষ রাম নামেই মেতে উঠেছে। সুতরাং আমার মনে হয় এই রাম আমাদের একটা সাবজেক্ট। এবং আরেকটি জিনিস জানবেন, যে এই যে উনি এক্ষুনি বললেন কীর্তিবাসে রামায়ণে আছে, এটা অকাল বোধনের কথা আছে, সেখানে রাম কিন্তু দারুণ প্রাসঙ্গিক এখনও। কীরকম না, তিনি কিন্তু যখন দেখলেন যে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছে, তিনি তার শক্তি, কিছু অলৌকিক শক্তি প্রয়োগ করে সীতাকে কিন্তু উদ্ধার করলেন না। তিনি কি করলেন? তিনি অকাল বোধন করলেন। কি করলেন না, তিনি মাতৃশক্তির আরাধনা করলেন। সেই সময় দেবতারা ঘুমান, সেই সময়টাতে তিনি তার বোধন করলেন, সেই জন্য তাকে বলা হয় অকাল বোধন। এবং এই অকাল বোধনে তিনি মাতৃশক্তিকে জাগালেন, জাগিয়ে তার থেকে শক্তি অর্জন করলেন। এবং সেখানেও মা তার পরীক্ষা নিলেন, কি না, তার একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন। সেখানে রামচন্দ্র কি করলেন? তার চোখে দেখুন, সেখানেও তিনি ভক্ত, তিনি দেখাচ্ছেন যে আমি অবতার কিন্তু আমি ভক্ত, আমি অবতার কিন্তু আমি মাতৃ সাধক, আমি তোমাকে ভালোবাসি, আমি শক্তি চাই। এই শক্তিটা কিন্তু সবার দরকার। আজকে আমরা দৈনন্দিন জীবনে যে লড়াইটা লড়ছি, বিভিন্ন ক্ষেত্রে যে লড়াইটা লড়ছি, এই শক্তিটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। এবং আমরা এই যে দুর্গা পুজো করি, আমরা যে কালী পুজো করি, এটা কিন্তু শুধু সাংস্কৃতিক উৎসব না, এটা কিন্তু একটা শক্তির আরাধনা। আমাদের উচিত এই মায়ের কাছে শক্তি প্রার্থনা করা, এবং দৈনন্দিন জীবনে আমরা যে লড়াইটা লড়ছি, সেই লড়াইটাতে যেন আমরা সাকসেসফুল হই, সেই চেষ্টা করা। সুতরাং রাম আমাদের জীবন। আবার দেখুন রাম কি করছেন, আপনার নিশ্চয়ই শবরী বলে একজন ছিলেন, তিনি নিম্নবর্ণের, তিনি তার গুরুকে সেবা করেছিলেন, এবং গুরু তাকে বলেছিলেন একদিন এই আশ্রমে রাম আসবে, এবং শবরী সেই কথাটা বিশ্বাস করেছিলেন। এবং দিনের পর দিন তিনি রামের প্রতীক্ষায় দিন কাটাতেন। এবং এক সময় তিনি বৃদ্ধা হয়ে গেলেন, এবং রাম আসলেন। রাম আসার পরে শবরী তাকে দেখে পাগলের ন্যায় হয়ে গেলেন, এবং তিনি কি করলেন? তিনি তার ক্ষমতা মতো, দেখুন এখানে ভক্ত ভগবানের ডেমনস্ট্রেশন হচ্ছে কীরকম। ভক্ত ভগবান কিভাবে ভক্ত ভগবানকে ভালোবাসছে, কুল, সেই কুল কিছুটা খেয়ে এঁটো কুল দেখছেন যে সেটা মিষ্টি কিনা, যদি মিষ্টি হয় রামের হাতে তুলে দিচ্ছেন, এবং অবলীলাক্রমে সেই কুল মিষ্টি হলে সেই কুলটা রাম সে অবলীলাক্রমে সেই কুলটি খেয়ে নিচ্ছেন। লক্ষ্মণ রেগে যাচ্ছেন, লক্ষ্মণ বলছেন আমার দাদা ভগবান আপনি কি করছেন? রাম বলছেন না তুমি বুঝবে না, এখানে ভক্ত ভগবানের খেলা হচ্ছে। রাম দেখাচ্ছেন অ্যাকসেপ্টেন্স, সব জায়গায় অ্যাকসেপ্ট করো, প্রত্যেককে গ্রহণ করো, বাদ দিও না কাউকে। সুতরাং আজকের জীবনে আজকে যে রাম যে রাজত্ব করে গেছেন তাকে রাম রাজত্ব বলা হতো। কেন বলা হতো না, সেই রাজত্বে সুশাসন ছিল, সেই রাজত্বে শান্তি ছিল, সেই রাজত্বে সব কিছু সত্যের উপর, রাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন এবং সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এবং যখন তিনি যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছেন, তার আগের লক্ষ্মণ বলছেন যে সমুদ্রের দিকে তাকিয়ে আমি এই সমুদ্রকে শুষে নেব। সেই সময় রামকে দেখুন, প্রচণ্ড চঞ্চলতার মাঝখানে তিনি শান্ত,
তিনি হাসছেন, তার মুখের হাসি কখনো মিলিয়ে যাচ্ছে না। তিনি হাসছেন এবং লক্ষ্মণকে বলছেন, হে লক্ষ্মণ, তোমার এই ক্রোধ মিথ্যা, এই সমুদ্রের ঢেউ মিথ্যা। এই যে অদ্বৈত বেদান্ত মিথ্যা কি, তিনি জানতেন সত্যটা কি, কিন্তু তিনি লীলা করছেন, তিনি মায়ের সাধনা করছেন, শক্তি অর্জন করছেন এবং সীতাকে উদ্ধার করছেন। এই হচ্ছে রামতত্ত্ব। ঠিক একটু আগে পূর্বাদি বলছিলেন একদিকে অবতার অর্থাৎ অবতরণ শক্তির, অন্যদিকে উত্তরণ, সেই শক্তিতে নিজেকে আরও শক্তিশালী করে রামচন্দ্রের মতো যে কোনো ভক্তের উত্তরণ। আমি অধ্যাপক অমিত ভট্টাচার্যের কাছে আসবো। স্যার, এই যে উত্তরণ অবতরণ বা অবতরণ আর উত্তরণ এই ক্রমান্বয়ে পর্যায়ক্রমে ঘটে চলেছে, ঘটতে ঘটতে আমি এই অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে, উত্তরপ্রদেশে দাঁড়িয়ে কোথাও একটা দেখছি গোটা দেশটাই যেন রাম নামে ভয়ঙ্করভাবে মেতে উঠেছে। ভয়ঙ্করভাবে মেতে ওঠা কেন বলছি, ভয়ঙ্কর শব্দটা কেন ব্যবহার করলাম, তার কারণ আমার কোথাও মনে হচ্ছে যে একটা শক্তির ভয়ঙ্কর উদ্বোধন হচ্ছে। শ্রীরামচন্দ্র এখানে উত্তরপ্রদেশে অযোধ্যা বা তার আশেপাশে যেখানে যেখানে গিয়েছি সেখানে তিনি ভীষণভাবে শক্তির জায়গা থেকে শক্তির প্রতীক হিসেবে উপাস্য, পূজিত। রামচন্দ্র বনে গিয়েছেন, পিতৃসত্য পালন করেছেন, এই কোনোটাকেই অস্বীকার না করে রামচন্দ্র যে শক্তি নিয়ে মোকাবিলা করেছেন, যে শক্তি তার জীবনে তিনি প্রয়োগ করেছেন, তার প্রজাদের জন্য প্রয়োগ করেছেন, সে এখানে তার খুব পুজো চলে। স্যার, আমি একটা ছোট্ট উদাহরণ রাখছি, আপনার জন্য অবশ্যই নয় স্যার, আপনার এগুলো জানা, কিন্তু আমাদের দর্শকদের জন্য এও আরেকটা নতুন করে আবিষ্কার। সামান্য জল পাওয়ার জন্য যে এক কথায় নিজেকে করে নিতে হয়, আজকের দিনে আমরা দেখেছি অনেক সরকারি প্রজেক্ট অসমাপ্ত থাকে, টাকা আসে, পুরো টাকা খরচা করা যায় না, পুরো টাকা আসে না, টাকা মাঝপথে বন্ধ হয়ে যায়, রাস্তা থেকে শুরু করে টিউবওয়েল বা জলের অন্য কোনো সংস্থান করা যায় কি যায় না। আমার আজকে এই জায়গাটা থেকে ভাই অদ্ভুত লেগেছে। আমি একে দেবত্ব বলে দেখব, নাকি আমি একে প্রায়োগিকত্বের জায়গা থেকে আজকে পৃথিবীর জন্য অত্যন্ত জরুরি বলে দেখব? আমি এখানেও শক্তি দেখতে পেলাম স্যার। আমি একবার আমার দর্শকদের, পশ্চিমবঙ্গের দর্শকদের, গোটা পৃথিবীর বাঙালি দর্শকদের একবার দেখিয়ে নিই, তারপর আমি আপনার কাছে আসছি আমার প্রশ্ন। আমার আজকের দ্বিতীয় গন্তব্য ছিল 84 কোটি পরিক্রমার প্রথম গন্তব্য যে কোনো রাম ভক্তের জন্য রামরেখা ঘাট বা রামরেখা নদী তট ভক্তদের ভাষায়। সেখানে গিয়ে কি দেখলাম? রামরেখা মন্দিরে এই হলো উপাসনা স্থল। ভিতরের গর্ভগৃহে রয়েছেন শ্রীরামচন্দ্র, মাতা জানকী এবং সঙ্গে লক্ষ্মণ, শ্রীরামচন্দ্রের ভাই, আর তাদের ঠিক সামনেই রয়েছেন হনুমান, বজরংবলী রূপী হনুমান। প্রত্যেকদিন এখানে নিত্য উপাসনা চলে, আজকেও হয়েছে উপাসনা। এই মন্দির চত্বর আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। শুধু মন্দির নয়, এই মন্দির যে কারণে তৈরি হয়েছিল সেই ইতিহাসের কথাও আপনাদেরকে জানাবো। क्या नाम? कुबेरनाथ। कुबेरनाथ। कुबेरनाथ जी, आप घूमते घूमते इस राम रेखा में आए, मुझे दिखाई दे। जी जी। इस स्थान की विशेषता के बारे में लोगों को कुछ बताएंगे, बंगाल के लोगों को जो दूर से देख रहे हैं? देखिए, आपको पता जो शास्त्र संवत है कि जब भगवान राम सीता मैया से विवाह करके आ रहे थे तो यहाँ उन्होंने रात्रि विश्राम किया था। रात्रि विश्राम करने के बाद जब सुबह हुई तो नित्य क्रिया करने के लिए जल की आवश्यकता हमें आपको पड़ती है, सबको पड़ी। अगल बगल जब सीता मैया ने कहा कि हमें जल की आवश्यकता है तो अगल बगल देखा गया तो जल नहीं था। प्रभु राम ने अपने बाण से, तरकस से बाण निकाला, उसी से एक रेखा खींची और रेखा खींचने के उपरांत वहां से जल स्वतः उत्पन्न होना शुरू हुआ। उसी को लेकर के वहां अब जल जो उत्पन्न हुआ उसे लेकर के नित्य क्रिया किए लोग और फिर वहां से नहा धो करके पूजा करके यहाँ से प्रस्थान किए। तब से यह जो आप नदी देख रहे हैं, जो आज उपेक्षा की शिकार है, मैं कहूँगा उपेक्षा की शिकार है, ये वही नदी है जिसको प्रभु राम ने अपने बाण के रेखा से उत्पन्न की। রামায়ণকালীন রামরেখা আশ্রম, এই আশ্রমের গায়েই ছবিতে বলা আছে এই জায়গার উৎপত্তির কারণ কি আর এই স্থানের মাহাত্ম্যই বা কি। সে মাহাত্ম্য বোঝবার জন্য একটু পিছিয়ে যেতে হবে কয়েক হাজার বছর। শ্রীরামচন্দ্র যখন মা সীতাকে অর্থাৎ জানকীকে বিবাহ করে ফিরে আসছেন অযোধ্যায়, তখন এই স্থানে তার বিশেষ মাহাত্ম্য অর্জন হয়। কি মাহাত্ম্য সেটা জানবার জন্য আমাদের একটু ঘুরে রামরেখা ঘাটে যেতে হবে। সেখানেই এই স্থানের আসল স্থান মাহাত্ম্য লুকিয়ে আছে। এই হলো সেই স্থান, এই হলো রামরেখা ঘাট।
কেন এমন নাম হলো? মা সীতাকে অর্থাৎ জানকী মাতাকে বিয়ে করে ফিরছিলেন শ্রীরামচন্দ্র অযোধ্যায় জনকপুর থেকে অর্থাৎ মিথিলা থেকে। ফেরার পথে এখানে এক রাত বিশ্রাম নিয়েছিলেন। পরের দিন সকালে উঠে ঠিক যেভাবে আমাদের সাধারণ মানুষের জীবনে প্রত্যেক দিন জলের প্রয়োজন হয় তৃষ্ণার জন্য এবং অন্যান্য কাজে, ঠিক সেভাবে জলের প্রয়োজন পড়লো। কিন্তু জল পাবেন কোথায়? এ এক এমন জায়গা যেখানে আপনি দেখুন এত বছর পরেও কৃত্রিম উপায় আর নতুন করে কোনো নতুন জলাশয় তৈরি করা সম্ভব হয়নি। তাহলে উপায় একটাই, শ্রীরামচন্দ্র আছেন আর তার তীর আছে যে তীরে করা যায় না বিশ্বে এমন বোধহয় কোনো কাজ নেই। রামচন্দ্র তীর দিয়ে একটি রেখা টানলেন, সেই রেখা থেকেই উৎপত্তি হলো এই জলাশয়। তাই এই জলাশয়ের নাম, এই ঘাটের নাম রামরেখা ঘাট। সে ঘাটটি এখন আগলে রেখেছেন এখানকার মানুষ, ফুল মালায় প্রত্যেক দিন সজ্জিত করেন। এখন অযোধ্যার সঙ্গে সঙ্গে যেন রামরেখা ঘাটেরও পুনর্জাগরণ হচ্ছে। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, অযোধ্যা, রিপাবলিক বাংলা। আমি অমিতবাবু ঠিক এই কথাটাই বলছিলাম, এই পুনর্জাগরণ পূর্ণ জাগরণ দুটোই দেখছি চোখের সামনে এখানে। আর দেখতে দেখতে মনে হচ্ছে শুধুই কি মন্দিরের বিগ্রহের পুজো হচ্ছে, না শক্তির পুজো হচ্ছে, উদ্যমের পুজো হচ্ছে, বীর্যের পুজো হচ্ছে। স্যার, প্রথম তো আর বাংলার যে সাংবাদিক ত্রয়ী ওখানে রয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন, কারণ তাদের উপস্থিতি, বাচনশৈলী এবং উপস্থাপন ভঙ্গির জন্যে আজ আমরা দূরদর্শনের মাধ্যমে সমস্ত শ্রোতৃবৃন্দের কাছে পৌঁছতে পারছি। নম্রং ভবতু মে শির, আমার বয়ঃকনিষ্ঠ অনেকে থাকলেও তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। যে প্রশ্নে আমরা এসেছি সেটা হলো, আমরা ভারতীয় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই যে নানা প্রমাণ স্বীকার করেছি, অর্থাৎ প্রসেস অফ নোয়িং, জানবার উপায়। তার মধ্যে কিন্তু একেবারে শেষে গিয়ে বরদরাজ বলে একজন দার্শনিক, তিনি তার্কিক রক্ষা নামক গ্রন্থে ঐতিহ্যকেও প্রামাণ্য বলে স্বীকৃতি দিয়েছেন। এটা হলো ঐতিহ্য। কোন ঐতিহ্য? শ্রুতি প্রস্থানে অর্থাৎ উপনিষদে বারবার বলা হয়েছে ভারতাত্মার মর্মবাণী। সেটা হলো ওই অশোক স্তম্ভের নিচে যা লিখিত আছে, খোদিত আছে, সত্যমেব জয়তে। এটা মুণ্ডকোপনিষদের পংক্তি, সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিতত দেবযান। তৈত্তিরীয় উপনিষদে আমরা পাই সত্যং বদ ধর্মং চর সত্যাৎ ন প্রমোদিতব্যম। আর পরেরগুলো আমি এখানে বলছি না। মূল প্রশ্ন হলো সত্যাৎ ন প্রমোদিতব্যম, সত্য থেকে স্খলন যেন না হয়। এখন এই শাস্ত্রীয় প্রবচন কি উত্তর প্রজন্ম মেনে নেবে? উত্তর প্রজন্মের জন্য দরকার কেবলমাত্র থিওরি সর্বস্ব শাস্ত্রজ্ঞান নয়, দরকার প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান। সেই ব্যবহারিক জ্ঞানের প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইন্ডিয়ান এপিস্টেমোলজিতে ভগবান শ্রীরামচন্দ্র, অবতার বরিষ্ঠ পুরুষোত্তম পুরুষ, নহি রামাৎ পরং কিঞ্চিত। কীভাবে? তরুণ প্রজন্মের জন্য জানাই, যে সময় শ্রীরামচন্দ্রকে যে বয়সে তার বনবাসের কথা জানানো হচ্ছে, জননী কইকেয়ী জানাচ্ছেন, সেই সময় আজকের তরুণ প্রজন্ম ভাবুন রাজ্যাভিষেকের প্রাক্কালে, ঠিক যখন প্রাগভাব রাজ্যাভিষেকের, প্রি অ্যাবসেন্স অফ রাজ্যাভিষেক, তখন তিনি কত নম্র আছেন। কার জন্যে? পিতার সত্য প্রতিষ্ঠায়, পিতৃদত্ত প্রতিশ্রুত বচন প্রতিপালনের জন্যে একজন তরুণ, তিনি নববিবাহিত স্ত্রীকে নিয়ে 14 বছরের জন্যে, একাধ দিনের জন্য নয়, বনবাসে যাচ্ছেন। কি দরকার ছিল? আজকের তরুণ প্রজন্মকে ভাবতে হবে, আজকের বাবা মায়েরা কত খরচ করেন তাদের বড় করবার জন্যে।
কিন্তু তারপরে তাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাবাসে। সেখানে রামায়ণ আমাদের, রামচন্দ্র আমাদের কি শিক্ষা দিচ্ছেন? যখন লক্ষ্মণ বলছেন হনিষ্যে পিতরম বৃদ্ধম, আমি এখনই বৃদ্ধ পিতাকে হত্যা করব, যে কৈকেয়ীর প্রতি আসক্ত, রামচন্দ্র তাকে নিষেধ করলেন। এই সংযত চিত্ত, যার ফলে রবীন্দ্রনাথ বললেন মহৈশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যকে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি, তার পুণ্য নাম নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। আমার খুব ভালো লাগছে যে আমাদের আর বাংলার 3 জন সাংবাদিক এমন পূত ভূমিতে রয়েছেন যে সরজু নদীর তীরে স্বয়ং বিশ্বামিত্র 2 কুমারকে নিয়ে, অর্থাৎ শ্রীরাম এবং লক্ষ্মণ দুজনকে নিয়ে বেরিয়েছিলেন তারকাবধের সংকল্প নিয়ে, এবং ওই সরজু নদীতে আচমনের পর মন্ত্র দীক্ষায় তাদের দীক্ষিত করেন। সেই বলা এবং অতি বলা বিদ্যা তাদের প্রদান করা হয়। সেই সরজুর পুণ্যভূমিতে আপনারা যারা রয়েছেন, শীতকে উপেক্ষা করে নম্রং ভবতু মে শির, তাদের প্রতি আমার শ্রদ্ধা আমি জানাচ্ছি। আমরা দেখব রবীন্দ্রনাথ কিন্তু ভারতীয় দর্শনের এই মেন যে আমি 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 আরও একবার আসার চেষ্টা করব স্যার। অধ্যাপক ঘোষাল এখনো পর্যন্ত বলেননি, ফলে তার কাছে একটু যাব। অধ্যাপক অর্ণব ঘোষাল আমার সঙ্গে রয়েছেন। অধ্যাপক ঘোষাল, বনের বেদান্তর কথা উঠে বারবার, স্বামীজি যাকে ঘরে নিয়ে আসতে বলেছিলেন গৃহীর প্রয়োজনে, আমার কেন যেন মনে হয় একজন অবতার পুরুষ তার স্ত্রী, তার ভাই, তার পিতৃসত্য পালন, অর্থাৎ তার পিতা মাতা, বনে গেলেন কিন্তু সাধু হলেন না, সন্ন্যাসী হলেন না। আমি সাধু সন্ন্যাসীদের কোনোভাবে অপমান করছি না, কিন্তু আমি বলছি আমাদের গৃহীদের জন্য, আমাদের সংসারী মানুষের জন্য, যারা অধিকাংশ আজও সমাজের, তাদের জন্য বনের বেদান্তকে, বেদান্তের চূড়ান্ত সত্যকে, হিমালয়ের তপস্যাকে পরিবারে নিয়ে এসে, রাজ্যে নিয়ে এসে প্রয়োগ করার শ্রী রামচন্দ্রের থেকে বড় উদাহরণ কি আর আমাদের দেশে একটিও আছে? একদমই তাই। আপনি একদম আপনি যে প্রসঙ্গটা অবতারণ করলেন একদমই সঠিক। আমি এই প্রসঙ্গে একটি গল্প আমার মনে পড়ছে, মানে একটি কথা রামায়ণের। যখন রামচন্দ্র একদম বনবাসে বের হচ্ছেন, সেই অবস্থাতে লক্ষ্মণ তাকে বললেন যে আমি আপনার সঙ্গে সঙ্গী হতে চাই বনবাসে। তো তখন রামচন্দ্র বললেন যে দেখো, তোমাকে তো আমি এভাবে নিয়ে যেতে পারি না, কারণ তুমি আমার বিমাতার সন্তান, কাজেই মাতা যতক্ষণ না তোমাকে অনুমতি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নিয়ে যেতে পারি না। তো লক্ষ্মণ তো রামের খুবই অনুগত, সে তো যাবে বলে একবারে মানে কৃতসংকল্প হয়ে বসেছেন। তো লক্ষ্মণ তখন গেলেন তার মা সুমিত্রার কাছে। তো সুমিত্রা তাকে বলছেন যে তুমি যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে, এটা যদি তুমি মানতে পারো তাহলে তুমি নিশ্চয়ই যেতে পারো। শর্তটা হলো এইরকম যে রামং দশরথং বিদ্ধিমাং জনকাত্মজাম, অযোধ্যাম অটবিম বিদ্ধি গচ্ছ বৎস যথাসুখম। অর্থাৎ হে লক্ষ্মণ, তুমি যদি পিতা দশরথের মতো অগ্রজ রামকে শ্রদ্ধা করতে পারো, তুমি যদি আমার মতো করে, মানে মায়ের মতো করে তোমার যিনি বৌদি সীতা দেবীকে যদি তুমি সেইভাবে দেখতে পারো মাতৃদৃষ্টিতে, যদি তুমি অযোধ্যাম অটবিম বিদ্ধি, যদি তুমি জঙ্গলের সমস্ত গাছপালা পশু পাখি সকলকে তুমি যদি অযোধ্যার প্রজা ভাবতে পারো, কত বড় কথা, তাহলে গচ্ছ বৎস যথাসুখম। তো এই যে আদর্শ, এখান থেকেই তো বেদান্তের শুরু। এই যে আদর্শ নিয়ে, যে মহৎ আদর্শ নিয়ে আমি যে ব্যষ্টি, অর্থাৎ নিজের জন্য ভাবা, যেটা ভগবান ভগবদ্গীতায় বারবার বলছেন যে যে ব্যক্তি নিজের জন্য করে সে আদতে পাপকে ভোগ করে, আর যে সকলকে দিয়ে তারপরে গ্রহণ করে সে আদতে পুণ্যভাগী, সেই কিন্তু বেদান্তের অধিকারী। তাহলে এই যে একটা ব্যষ্টি ভাব থেকে, মানে নিজস্ব আত্মকেন্দ্রিকতা থেকে একদম এই যে সমষ্টির কথা ভাবা, এইখান থেকেই তো বেদান্তের শুরু হচ্ছে। এবং এই বেদান্তই অরণ্যে গিয়ে তারপর
লঙ্কা হয়ে যে প্রত্যাবর্তন, মাঝে যে সমস্ত দুষ্ট বা যে দানব প্রবৃত্তিকে বিনাশ করে যে একটি মানে সুন্দর একটি সাম্রাজ্য স্থাপন, এমনকি আরেকটি বিষয় দেখুন, সাধারণত আমরা দেখেছি আমাদের যে মোগল, পাঠান প্রভৃতি যত সমস্ত সাম্রাজ্য ঘোষাল, হয়েছে, আমার শুনতে ভীষণ ভালো লাগছিল, আমার ধারণা আমার দর্শকদেরও শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু আমার সময় একেবারে শেষ হয়ে গিয়েছে, আমাকে শেষ করতেই হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু আমার ভীষণ শোনার ইচ্ছে। আমার ধারণা সামনের দিনগুলোতে আবার শোনার সুযোগ হবে। আমি নিশ্চিতভাবে আপনার কাছ থেকে আরও শোনার অপেক্ষায় থাকলাম, আপনাদের কাছ থেকে আরও শোনার অপেক্ষায় থাকলাম। আমাকে এখানে শেষ করতে হবে, তবে আপনি যে কথা বলছিলেন সে কথার সূত্র ধরে শুধু এটুকুই বলতে পারি, বা এটুকু বলে শেষ করতে পারি, এই যে মাতৃবৎ পরদারাসু, লষ্ট্রবৎ পরদ্রব্যেষু আর আত্মবৎ সর্বভূতেষু, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করা, পরের দ্রব্যকে ইটের তুল্য জ্ঞান করা করে তাকে সরিয়ে দেওয়া, আর সর্বজীবকে সবাইকে নিজের মতো জ্ঞান করা, এই শিক্ষায় যে ভারত চলে এসেছে, সেই ভারতে শ্রীরামের জাগরণ পুনরুদ্বোধন মানে আসলে ভারতের আত্মশক্তির পুনরুদ্বোধন, যাকে স্বামীজি বলেছিলেন, যে কারণে হয়তো স্বামীজি বলেছিলেন, দেশে একবার রাম নাম চালিয়ে দিত, তারপর দেখ কি হয়। আমার মনে হয় আমাদের সামনের দিনগুলো ঠিক ওই রকম দেখ কি হয়। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব আজকে ছিল না, ছিল শুধু আলোচনা। সেই আলোচনা পর্ব আপাতত শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।